আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যখনই আমরা নতুন একটা স্মার্টফোন কিনি তো তখন আমরা পুরনো যে আমাদের ফোনটা সেটা কিন্তু আমরা খুবই কম দামে বিক্রি করে দিই, অথবা ঘরে ফেলে রেখে দিই, কোনো কাজে লাগে না। কিন্তু আপনি পুরনো এই আপনার ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন সিসি ক্যামেরা বানাতে পারবেন। তো সিসি ক্যামেরা বানানোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার ফোনটা এমন একটা মানে উঁচু জায়গায় রাখতে হবে, বা যেখানে আপনি বসাইতে চান, ঘরের ভেতরে, ঘরের বাইরে, বৃষ্টির পানি যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি পড়লে তো ফোন নষ্ট হয়ে যাবে। যখন আপনি সিসিটিভি বানাবেন তখন আপনার দুইটা ফোনই অ্যান্ড্রয়েড ফোন হতে হবে, পুরোনোটা এবং নতুনটা, এবং দুটো ফোনেই একটা জিমেইল অ্যাকাউন্ট, মানে একটা জিমেইল অ্যাড্রেস দুইটা ফোনে লগ ইন করতে হবে, ঠিক আছে? মানে সাইন আপ করতে হবে যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনটাকে সিসিটিভি মোডে রাখতে চান বা সিসিটিভিতে তৈরি করতে চান। তো এইখানে আপনি ব্যবহার করতে পারেন আলফ্রেড হোম সিকিউরিটি ক্যামেরা, যেগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি, ওয়াইজি বা অথমি ক্যামেরা, এরকম আরও অ্যাপ্লিকেশন আপনি খুঁজে দেখতে পারেন। আমি বলতেছি না এইগুলোই ব্যবহার করতে হবে এরকম না, আরও অনেকগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এইগুলো দুইটা ফোনে ইনস্টল করতে হবে এবং একই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সেগুলোতে সাইন আপ করতে হবে, এবং আপনার সার্বক্ষণিক চার্জিংয়ের সাপোর্ট দিতে হবে আপনার ফোনটাকে। কারণ হলো আপনার ফোনে যখন চার্জ ফুরিয়ে যাবে তখন কিন্তু সেটা সিসিটিভি হিসেবে কাজ করতে পারবে না, কারণ চার্জই নাই। তো সেটা যাতে সবসময় চার্জ হয়, যখন আপনার বিদ্যুৎ থাকে তো তখন যাতে চার্জ হয়, এবং বিদ্যুৎ যদি 2-1 ঘন্টা নাও থাকে, 3-4 ঘন্টা নাও থাকে, তাহলে কিন্তু সেই চার্জে কিন্তু আপনার সিসিটিভি ক্যামেরা কাজ করবে। তো পুরনো যে আপনার স্মার্টফোনটা আছে সেটার মধ্যে কিন্তু আপনার ক্যামেরা মোডটা অন রাখতে হবে, এবং নতুন যে আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেটাতে দেখতে চান, যেখানে সিকিউরিটি ক্যামেরাটা আপনি সেট করছেন, দেখার জন্য আপনাকে ভিউ মোড অন করতে হবে। ভিউ মোড অন করলে কিন্তু আপনি আপনার সিসিটিভি ক্যামেরা দেখতে পারবেন।